বলো কেমন লাগছে? এটা আমাদের ফার্স্ট দিন। আমরা স্নান করে এসেছি মানে 4:30 5টার গায়ে। ওই জন্য আর কোনো মানে ওখানে সমুদ্রের ধারে গিয়ে ফোন নিয়ে যাইনি, কারণ ঠিক মতো ফোন নিয়ে গিয়ে আর স্নান করা যেত না। তো কোথায় রাখবো না রাখবো, ওই জন্য রুমেই ফোনটা রেখে চলে গিয়েছিলাম, আর চার্জও ছিল না। তো ওই জন্য সমুদ্রের ধারে গিয়ে তোমাদের মানে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ঘুরু করতে, মানে বাইরে যাচ্ছি। এখন বাজে 6টা 19। তো আমরা 5টার আগে এসেছি, তারপরে একটু রেস্ট করছিলাম, তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছি। তো এই যে বর্মশাইও রেডি। বর্মশাইয়ের তো মানে ব্যাপার আলাদা, ঠিক আছে, আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, মানে আমার থেকে ওকে এখন বেশি ভালো লাগছে। তো যাই হোক, ফার্স্ট টাইম মানে আমরা দুজনে ঘুরতে এসেছি, সেটা আমাদের মানে মানে আলাদা একটা ব্যাপার, বলো। আলাদা একটা অনুভূতি হচ্ছে, আলাদা একটা মজা হচ্ছে। তো তোমাদের সাথে সবটা শেয়ার হয়তো মানে করতে পারছি না, কারণ কিছু কিছু সময় আমরা মানে নিজেরা একটু গল্প করছি, নিজেরা একটুখানি আনন্দটাকে উপভোগ করছি, সবসময় ফোনটা মানে কি মানে ভুলে যাচ্ছি। আবার সমুদ্র ধারে গিয়ে তো ফোনটা ঘরে রেখেছিলাম, তো ওই জন্য পুরো ডিটেলসে শেয়ার করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যতটা পারছি তোমাদের শেয়ার করছি। আর চেষ্টা করব যে দুদিন আমরা এখানে দুদিন আছি, মানে দুদিনের জন্য এসেছি। তো দুদিন কী কী করলাম, কী কিনছি, কোথায় যাচ্ছি, সবটা শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো। চলো এখন একটু ঘুরে করা যাক, আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু বলো। আর এই যে এই ড্রেসটা, আর যেটা সমুদ্র ধারে গিয়েছিলাম ওবেলা স্নান করতে, ওই ড্রেসটা আর এই ড্রেসটা মানে আমার বরমশাই আমাকে গিফট করেছে। এটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করেছিল লাভ অ্যানিভার্সারিতে না, ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন ডেতে আমাকে গিফট করেছিল। এটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে। আর লাভ অ্যানিভার্সারিতে কী গিফট করেছে সেটা অন্য একটা ব্লগে তো শেয়ার করবো। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বলো। এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, আর ওইটাও আগে যেটা মানে পরেওবেলা গেলাম সেটাও আমি মিশো থেকে নিয়েছি। তো দুটো ড্রেসই কেমন হয়েছে এবার কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন একদম। চলো আমরা এখন ঘুরঘুর করতে যাই। আজকে ইচ্ছে আছে যে একটু ওল্ড দীঘায় যাবো, আর কালকে ঢেউসাগর পার্কে যাব। তো এবার নিউ দীঘায় আছি, আমরা রুম পাইনি, অবশেষে আমরা বাধ্য হয়ে মানে নিউ দীঘাতে আর কি রুম নিয়েছি, নাহলে আমাদের ওল্ড দীঘাতে থাকার ইচ্ছে ছিল, কিন্তু পাইনি। তো এখন আমরা ওল্ড দীঘায় যাবো, কারণ এখানে মার্কেট বলতে সেরকম অতটা নেই, ওখানেই মার্কেটটা একটু বড়। আর এখানে মানে ওখানে মার্কেটের থেকে এখানে একটুখানি হাই প্রাইস। তো কীরকম কি না কীরকম ডিফারেন্স সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, কারণ অনেক দিন পর এলাম, এটা নিয়ে আমার 4বার, কিন্তু অনেকটা বছর মানে পর এলাম, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা যে হোটেলটাতে আছি তার মানে ব্যালকনি থেকে এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এই যে শঙ্করধ্বনি ইনের উল্টো দিকে আছি আমরা, অমিত হোটেলে। তো এই যে এটাকে কি বলে অ্যাকচুয়ালি, রিক্সাও তো ঠিক নয়। তো দেখতেই পেলে আমরা কিন্তু রেডি সেডি হয়ে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে আমরা ওল্ড দীঘা। তো এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি যে আমরা দীঘা গিয়ে দুপুরবেলা পর্যন্ত কি কি করলাম না করলাম। তো এই ব্লগে কিন্তু সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার পর্যন্ত সমস্তটা শেয়ার করা আছে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, তো এই মোটর রিক্সা করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা, কারণ ওখানেই আমাদের মানে মার্কেটটা আমরা পাবো। তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত কিন্তু 20 টাকা ভাড়া পড়েছিল পার হেড। তো আমরা এখন চলো ওল্ড দীঘায় গিয়ে কি করলাম না করলাম সবটা তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে গিয়ে পপকর্ন নিয়ে নিলাম, কারণ ভীষণ পরিমাণে পপকর্ন খেতে ইচ্ছা করছিল, মশলা পপকর্ন।
আর বরমশাইয়ের খেতে ইচ্ছা হচ্ছে ঘুগনি। তো চলো ঘুগনিও কিনে নিই। আর এখানে ঘুগনির একটাই মাত্র স্টল দেখছিলাম আর ভীষণ টেস্টি করে। তো আমরা একটা ফার্স্টে কিনে মানে কি খেয়েছিলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে যখন এই 1 ঘন্টা পর কিছুক্ষণ বসে তারপরে আবার কিনতে এসেছিলাম তখন পুরো ফাঁকা হয়ে গেছিলো, মানে পুরো শেষ, এতটাই পরিমাণে বিক্রি হচ্ছিল এই দাদুটার কাছ থেকে। আর ভীষণ টেস্টি বানায়। তো তোমরা যদি এই দাদুটার মানে এখানে আসো এই দাদুটার থেকে খেও ঘুগনি, ভীষণ ভীষণ ভালো করে। দেখতেই পাচ্ছ কত ভিড়, বিচের ধারে মানুষ পুরো বসে আছে লাইন দিয়ে, পুরো ভিড়ে ভিড়। আর প্রচুর মার্কেটে কিন্তু ভিড় মানে হয়েছিল সেই দিন। তো আমরা তো বসার জায়গাই পাইনি, গিয়েছিলাম হচ্ছে 7টা 7:30টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে ওই যে পাথরগুলোর ওপরে গিয়ে একটু বসেছিলাম, কারণ একভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। বসে বসে ওখানে একটু পপকর্ন খাচ্ছিলাম, গল্প করছিলাম, বেশ মুহূর্তটা ভালোভাবে এনজয় করছিলাম। আর তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো কত মানে ভিড় আর কত সুন্দর লাগছে এই সন্ধ্যের টাইমটা, জাস্ট মানে অসাধারণ। যেন মনে হচ্ছিল বাড়ি ফিরবই না, এখানেই থেকে যাই, কিন্তু না, বাড়ি তো ফিরতেই হবে, না হলে আবার এই সুন্দর মুহূর্তটা আবার একঘেয়েমি হয়ে যাবে। তো চলো কিছু কেনাকাটি করা যাক। যে বরমশাইয়ের কাণ্ড দেখো, এখানে ও এখন পা ভিজাতে চলে গেছে অনেকটা দূর এগিয়ে গিয়ে, বলছিল যে না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, বেশ ভালো লাগছে। আর আমরা ওখানে কিছু ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম, তারপরে কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। তো কী কী কিনলাম না কিনলাম নেক্সট কোনো একটা ভ্লগে তোমাদের শেয়ার করছি, কারণ একটা ভ্লগে তো এত কিছু দেখানোটা সম্ভব নয়, নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো পরে সবটা শেয়ার করব কী কী নিয়েছিলাম। বেশি কিছু কেনাকাটি করিনি, টুকিটাকি কেনাকাটি করেছিলাম, কারণ মায়ের জন্য, তারপরে আমার একটা বোনের জন্য আর আমার জন্য কিছু কিনেছিলাম। এখানে এসে কি মানে দীঘায় এসে কি তোমরা কোনোদিনও শাঁখা কিনেছো? তো যদি কিনে থাকো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন। তো আমি তো ভেবেছিলাম ওখানে গিয়ে আমি শাঁখা কিনবো, বেশ রিজনেবল প্রাইস থেকে ওখানে স্টার্টিং ছিল। তো জিজ্ঞাসা করাতে ওনারা বলছিলেন যে 100 টাকা থেকে স্টার্টিং আছে, কিন্তু আমার একটু প্রথমে মনে হলো যে 100 টাকা থেকে স্টার্টিং, তাহলে কীরম হবে না হবে, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। কিন্তু যখনই হাতে নিয়ে দেখলাম ভালো করে, তখনই বুঝতে পারলাম যে অরিজিনালি শাখাগুলো নয়, মানে একদমই নয়। আমি এর আগে এরকম কিনে এক জায়গা থেকে ঠকে গেছি, মানে অঙ্কুরহাটি থেকে আমি একবার কিনেছিলাম তো 100 টাকা দিয়ে, কিন্তু 2 দিন পরার পরে পুরো কালো হয়ে গেছিলো, পুরো গুঁড়ো গুঁড়ো পাউডার, মানে পরার পরে এরকম মনে হচ্ছিল। তো ওখানে গিয়েও সেম দেখলাম, তো আমি নিইনি, দেখার পরে 2-3 জায়গাতে দেখলাম, 2-3 জায়গাতেই সেম। তো কি আর করা যাবে, তো ওই জন্য আর নিলাম না। তোমরা যদি কেউ কিনে থাকো আমাকে জানিও, কিন্তু এখানে যে এরকম মানে অরিজিনালি শাঁখা নয় এটা ভাবতেই কিরম একটা লাগছিল। তো আমার তো মনে হয়েছে মানে অরিজিনাল নয়, কিন্তু তোমরা যদি কেউ কিনো তাহলে আমাকে কমেন্টে জানিও যে ওখানে কোথাও বেস্ট শাখার দোকান আছে কিনা, বা তোমাদের শাখা যদি কিনে থাকো যে ঠকে গেছো কিনা, এটা আমাকে জানিও। টুকিটাকি সাজ কিনে নিলাম, ভাইয়ের জন্য একটা জিনিস নিয়েছিলাম, চলে গেলাম তারপরে একটা কাজু বাদামের দোকান। এখানে সমস্ত কিছু কাজু বাদামের জিনিস পাওয়া যাচ্ছিল, কাজু বাদামের বরফি, সন্দেশ, অনেক কিছু। তো এখান থেকেও আমি টুকিটাকি জিনিস নিয়েছিলাম। পরে একটা ভিডিওতে তোমাদের এখানকার যে কাজুর জিনিস নিয়ে কিরম কি খেতে রিভিউটা আমি দেবো পরের একটা ভিডিওতে। দীঘায় আসবো আর মাছ খাবো না বা কাঁকড়া খাবো না, এটা তো একদম হতেই পারে না। তো চলে গিয়েছিলাম এই যে দেখো মাছের দোকানগুলোতে। তো এখানে মাছগুলো মানে কি বলবো, এরকম তেলে খাওয়াটা উচিতও বেশি নয় যদিও, কিন্তু ভীষণ পরিমাণে আমার কাঁকড়া খেতে ইচ্ছা করছিল আর চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল। তো এই জন্য নিয়ে নিয়েছিলাম একটা বড় কাঁকড়া, বড় দেখে একটা কাঁকড়া। কিন্তু এই যে কাঁকড়ার সাথে যে চাটনিটা দিচ্ছিল ওটা খুব একটা ভালো টেস্টি ছিল না। আমি এর আগেও পুরীতে গিয়েছিলাম বা দীঘাতে গিয়ে যখন কাঁকড়া বা চিংড়ি মাছ খেয়েছিলাম, ওর সাথে যখন চাটনিগুলো দিত খুব টেস্টি, জানি না কেন এখানে এরকমভাবে চাটনিটা দিল। খুব একটা এবারে দেখলাম খাবার দাবার খুব একটা যে টেস্টি নয়, একমাত্র আমার ওই আইসক্রিমগুলো ভালো লেগেছিলো আর ওই ঘুগনিটা, ঠিক আছে, ওইগুলো ভালো লেগেছিলো। তারপরে আমরা যে হোটেলে ছিলাম সেখানকার খাওয়া দাওয়া তো খুব মারাত্মক ভালো, কিন্তু এখানে মার্কেটে এসে খুব একটা খাবার টেস্টি ছিল না। তো জানি না সবার কীরকম লাগে না লাগে, আমার তো এবারে এসে একদম ভালো লাগলো না, খুব একটা খাবার দাবার টেস্টি। তো যাই হোক, কি আর করা যাবে, একটা বড় দেখে দেখো কাঁকড়া খেয়ে নিলাম।
তারপরে খেলাম হচ্ছে মোমো। আমাদের ওখানের মোমোর মতো এখানের মোমো টেস্ট নয়, ঠিক আছে, স্যুপটা তো একদমই ভালো নয়। তো তোমরা হয়তো ভাববে যে সব কিছু কেন এরকম ব্যাড রিভিউ দিচ্ছ, বাট হ্যাঁ আমার পার্সোনালি যেটা লেগেছে টেস্ট ওটাই আমি বলছি। আমাদের ওখানের মোমোর মতো একদমই নয়। আমি যে ঘরে মোমো বানিয়েছিলাম একবার, এটার থেকে মনে হয় সেটা বেস্ট খেতে ছিল, তাও আবার ভেজ মোমো ছিল। কিন্তু এখানে এসে চিকেন মোমো খেয়েও ভালো লাগলো না। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে মানে সরি হোটেলের দিকে রওনা দেওয়া যাক। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউ দীঘায়। তো আবার কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সকাল থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি হোটেলের সেই ফার্স্টে এই যে ব্যালকনিতে বসে বসে কুরকুরে খাচ্ছিলাম, বাইরের মানে প্রকৃতিটা দেখছিলাম, মানুষজন, প্রকৃতি আর হাওয়া খাচ্ছিলাম, সাথে খাচ্ছিলাম হচ্ছে কুরকুরে। তো হোটেলে আমাদের আগে থেকে ফোন করে বর্মশাই বলে দিয়েছিল যে আমরা এরকম মানে এক তড়কা আর রুটি বলে দিয়েছিল। তো ওনারা বানিয়ে মানে আগে থেকে বললে ওনারা বানিয়ে দেন। তো এই যে দারুণ ছিল তরকাটা, ভীষণ ভীষণ টেস্টি। একমাত্র এখানের খাবারটাই আমার মনে হয় বেস্ট লেগেছে। তো যাই হোক, এখানের মতো ভিডিওটা আজকে শেষ করি। তোমরা ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে আমার পেজটাতে একটা ফলো করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।